তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, অদারওয়াইজ তুমি যদি একজন ফ্রিল্যান্সারও হয়ে থাকো, কিংবা তুমি যেই পেশাতেই থাকো না কেন, তোমার উচিত নোটবুক এলএলএম সম্পর্কে সবার আগে জানা। তুমি স্টুডেন্ট, বাট নোটবুক এলএলএম তোমাকে কি হেল্প করতে পারে? বর্তমান এআই এর যুগে এসে যদি তুমি বলো যে এআই এর বিকল্প এবং বেস্ট পড়াশোনার জন্য, রিসার্চের জন্য যদি কিছু দেখতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নোটবুক এলএলএম এর শরণাপন্ন হইতে হবে। সো নোটবুক এলএলএম মূলত এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম। গুগল রিসেন্টলি এআইকে বিলুপ্ত করার জন্যে এআই এর বিকল্প হিসাবে নোটবুক এলএলএমকে লঞ্চ করে। বাট আলটিমেটলি তারা এআইকে তো ধ্বংস করতে পারে না, বাট ও পরিশেষে তারা এআইকে ইউজ করেই নোটবুক এলএলএম তৈরি করে এবং চমৎকার চমৎকার সব ফিচার্স তৈরি করে, যেগুলো দেখলে সত্যিই তুমি অবশ্যকর হয়ে যাবে। আমি তোমাকে এক্সাম্পল হিসাবে দুইটা আগে বলি, দেন আমরা তোমাকে দেখাবো কিভাবে নোটবুক এলএলএম তুমি ইউজ করতে পারো। সো ধরো তুমি একজন স্টুডেন্ট, তোমার কাছে 5টা বা 10টা বই আছে। এখন তুমি 10টা বই থেকে মূলত একটা সারনির্যাস নিয়ে আসতে চাচ্ছ। দ্যাট মিনস আমি তোমাকে বোঝাইতে চাচ্ছি, তুমি ফিজিক্স সাবজেক্ট পড়বা, পদার্থবিজ্ঞান পড়বা, বাট তোমার উচিত পদার্থবিজ্ঞানের 10টা বই থেকে রিসার্চ করে একটা পড়ার। সো সেক্ষেত্রে তোমাকে নোটবুক এলএলএম কিভাবে হেল্প করতে পারে? তুমি যেই টপিকটা পড়বা সেই টপিকটা জাস্ট নোটবুক এলএলএমকে দিবা, নোটবুক এলএলএম তোমাকে সেই টপিকটা 10টা বই থেকে রিসার্চ করে সে একটা বই সারনির্যাস আকারে দিবে। অদারওয়াইজ ধরো তোমার পড়তে ইচ্ছা করছে না, তোমার এখন ঘুমাইতে ইচ্ছা করছে, বাট শোয়া থাকা অবস্থাতে বা ঘুমানো অবস্থাতে তুমি চাচ্ছ তোমার ভিডিও আকারে তোমাকে কেউ পড়াক, বাট নির্দিষ্ট চ্যাপ্টার এবং তুমি যেই বইটা পড়তে চাও সেই বইটাই কেবল কেউ পড়াক। তুমি জাস্ট নোটবুক এলএলএমকে তোমার সেই বইয়ের চ্যাপ্টারটা আপলোড দাও, দেন বলো তুমি আমাকে একটা ভিডিও আকারে দাও। দেখো নোটবুক এলএলএম এত সুন্দর করে তোমাকে স্মার্টলি বোঝানোর মতো করে ভিডিওটা তৈরি করে দিবে, তুমি নিজেই ইমপ্রেসড হয়ে যাবা। দেন তুমি ধরো ভিডিওটা অডিও আকারে শুনতে চাচ্ছ, তুমি শুয়ে থেকে বা রাস্তায় চলবা, কানে ইয়ারফোন দিয়ে তুমি পডকাস্ট আকারে শুনতে চাচ্ছ, তোমাকে সে পডকাস্ট আকারে করে দিবে, ডিবেট আকারে পড়ে দিবে, মাইন্ড ম্যাপ আকারে করে দিবে। স্যান তুমি যেভাবে চাও তোমাকে সেভাবে করে দিতে পারে। অ্যান্ড এর আরও কিছু জোস জোস ফিচার্স আছে। চলো আমরা এই ভিডিওতে পুরা নোটবুক এলএলএম এর এ টু জেড কীভাবে কাজ করে, কিভাবে কাজ করলে আমি স্টুডেন্ট, আমি একজন ফ্রিল্যান্সার, আমি বেনিফিটেড হইতে পারি, আমি হেল্প হইতে পারি, সেই বিষয়টা নিয়ে খুলে বলবো এবং তোমাদের সাথে উপস্থাপন করে তুলবো খুব ইজিয়ারভাবে। তো চলো দেখি কিভাবে কাজ করে।